সকলের চেহারা এবং স্টাইলের চেয়ে আল্লাহর হাবিবের চেহারার স্টাইল সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর। আমার আপনার দিলে আল্লাহ তাআলা এই কথা বসিয়ে দেন যেন আমরা সকলেই আল্লাহর নবীর মতো চেহারাটা বানাইতে পারি। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথমেই জিজ্ঞেস করবেন। অনেকে এসে বলে হুজুর দাড়ি রাখার নিয়ত করে তো গেছি, বউ তো রাখবার দেয় না। হ্যাঁ কয় তোমার কেমন জানি লাগে, তুমি দাড়ি চাইছাও তাহলে ঘরে ঢুকতে দিতাম না। এরকমও অনেক সময় অনেকে এসে বলেন। তা আপনিও তাকে বলবেন যে খুবই ভালো, আমারও তোমাকে ভালো লাগছে না, তুমি এক কাজ করো, একদম সেলুন থেকে আমি নাপিত এনে দিতেছি, তুমি মাথাটাকে একদম শেভ করে সুন্দর করে আসো, তারপরে তোমার মাথাটা শেভ করে আসো, আমি আমার দাড়ি চাঁচবো, চেহারা শেভ করবো। কি বলেন আপনারা? চাঁচবে কেল্লিগা বুঝে ডাইনির লাহান লাগবো, থু মারার জন্য কেউ তাকাবে না। অবাস্তব না বাস্তব? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ আল্লাযী যায়্যানার রিজালা বিল-লুহা। আমি প্রশংসা করছি আল্লাহ, যিনি পুরুষকে সৌন্দর্য দিয়েছেন তার শ্বশ্রু এবং দাড়ির মাধ্যমে, আর নারীকে সৌন্দর্য দিয়েছেন তার লম্বা চুলের মাধ্যমে। পুরুষকে সৌন্দর্য দিয়েছেন দাড়ির মাধ্যমে, আর নারীকে সৌন্দর্য দিয়েছেন চুলের মাধ্যমে। কোন নারী চুল চেঁচে আসলে তাকে যেমন বিশ্রী কুশ্রী আর ডাইনির মতো লাগে, ঠিক তেমনি ভাবে কোন পুরুষ যখন দাড়ি চাঁচে ফেরেশতাদের চোখে, রুচিশীল মানুষের চোখে তাকেও এরকম বিশ্রী লাগে। শাইখুল আরব ওয়াল আজম কুতবুল আলম শাইখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে শুনেছি ওনার আজিল্লা খুলাফায়ে কিরামের মুখে যে শাইখুল ইসলাম অত্যন্ত খলিক, অত্যন্ত উত্তম ব্যবহারের অধিকারী ছিলেন, অত্যন্ত ঠান্ডা প্রকৃতির ছিলেন, খুবই ভালো আচরণ করতেন যে কোনো মানুষের সাথে, মুসলমান হোক অমুসলিম হোক সকলের সাথে উনি অত্যন্ত চমৎকার ভালো আচরণ করতেন। কিন্তু কোনো দাড়ি চাচা মানুষ যদি ওনার কাছে আসতো উনি মুসাফাও করতেন না। কোনো দাড়ি চাচা মুসলমান যদি ওনার সামনে আসতো উনি অপেক্ষা করতেন না সে কোন পদের কোন জায়গার কোথাকার কি, উনি এটা সহ্য করতে পারতেন না। বলতেন तुझे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का चेहरा अनवर अच्छा नहीं लगता है, तुझे आका की सूरत अच्छी नहीं लगती है, यहूद और नसारा की सूरत तुझे अच्छी लगती है और सरवरे कायनात की सूरत तुझे अच्छी नहीं लगती है, क्या मुसाफा करे, हट जा यहां से। নবীজির চেহারা তোমার ভালো লাগে না, রসুলের আকৃতি ভালো লাগে না, আর ইহুদ নাসারার আকৃতি আর স্টাইল তোমার কাছে ভালো লাগে, তোমার মতো মুসলমানের সাথে মুসাফা করতে চাই না, দূর হয়ে যাও। ওনার খুলাফায়ে কিরাম বলতেন যে হযরতকে কখনো গোসায় আনানো যেত না, তিন জিনিসে হযরত খুব ক্ষেপে যেতেন। তার মধ্যে একটা ইংরেজের ব্যাপারে কেউ যদি আপোষের আলোচনা করত, আরেকটা ছিল দাড়ি ছাড়া কোনো মানুষ মুসলমান যদি ওনার সামনে আসতো, হিন্দু তো মুকাল্লাফি না, ইসলামী নাই তার, কিন্তু মুসলমান স্বীকার করে আমি মুসলমান আর দাড়ি রাখে না, সামনে আসলে উনি দেখতে পারতেন না, উঠায় যেতেন, মুসাফা করতে চাইতেন না, খেপে যেতেন। যাই হোক, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দিলে নবীজির চেহারার মহব্বত বসিয়ে দেন, তাহলে আমাদের চেহারাও ইনশাআল্লাহ দাড়ি চলে আসবে। দাড়ি আনার আরেকটা সুন্দর প্রক্রিয়া হলো দাড়িওয়ালাদের সাথে, আলেম ওলামার সাথে, দিনদার মানুষদের সাথে উঠা বসা করতে থাকা। উঠা বসা করতে থাকলে তখন ওইটা ছাড়া যাইতে শরম লাগবে, অটোমেটিক দেখবেন বেরিয়ে এসে। বেগম সাহেবাকে বুঝাইতে হবে আমার দাড়ি চেঁচে আসবো, তুমি চুলটাকে চেঁচে আসো, যাও। চুল হুজুর যদি চুল চাচ্ছে তাহলে কি করুম? তাহলে আপনার দাড়ি যেখানে আছে ওখানেই রাখবেন,
আপনি তাকে বলবেন আয়নায় দেহ, আর 20 দিন মানুষ তোমারে কি কয় এটা হইন না আমার আয়া কও। যদি মানুষ তোমার এটাকে ভালো বলে, স্মার্ট বলে, তো তাহলে আমি কি করব? তোমার স্মার্টনেস গ্রহণ করব, যাও। বুঝেন নাই মনে হয়? এক মেয়ের পিছনে এক ছেলে পড়ছে, তার বিশেষ উদ্দেশ্য পুরা করবে। সে নাকি তার জন্য পাগল হয়ে গেছে। এখন এই নারী ছিলেন আল্লাহ আলী, ওই মৈত্রী যাত্রার সদস্য না। বুঝেন নাই মনে হয়? নেককার পরহেজগার ছিলেন। এখন এই নারী কোনোভাবেই তাকে কি করে না, প্রশ্রয় দেয় না, আর সে বিরক্ত করেই যায়। আমাদের অঞ্চলে কয় ত্যাক্ত করতেছে, খুব কি করে, বিরক্ত করে, উৎপাত করেই যাচ্ছে। এক পর্যায়ে এই মেয়ে চিন্তা করলো, এক কাজ করি, এ তো আমার জন্য একেবারে পাগল হয়ে গেছে, ওকে দিনদার বানানোর একটা ব্যবস্থা করি। এই সুযোগে আমিও বেঁচে যাব, সেও বেঁচে যাবে। এই কাজ করলে তো মানুষ জাহান্নামী হয়ে যায়। যেই কাজটা ছেলেটা চাচ্ছে, ওই কাজ করলে মানুষ কি হয়ে যায়? জাহান্নামী হয়ে যায়। জঘন্য রকমের অপরাধ এটা। তো জাহান্নামীদের খাতা থেকে তার নাম কাটানোর একটা পদ্ধতি তো হাদিস শরীফের মধ্যে এসেছে। কোনো ব্যক্তি যদি তাকবীরে উলার সাথে 40 দিন জামাতে নামাজ আদায় করে, কুতিবাত লাহু বারাআতান, তাকে 2টো সার্টিফিকেট দেওয়া হয়, 2টো মুক্তির পরোয়ানা দেওয়া হয়। এক, মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেয়া হয়, তার মানে তার নাম কিসের খাতায় চলে আসে? ইমানদারদের খাতায় চলে আসে। 2, জাহান্নামীদের খাতা থেকে তার নাম কেটে দেয়া হয়। তো মেয়েটা তাকে বলল, ঠিক আছে, তোমার এটাতে আমি রাজি হব, তবে আমার একটা শর্ত আছে। আরে বলো কি? একটা কেন, 1 লক্ষ শর্ত দাও, সেটা আমি পূরণ করার জন্য রবীন্দ্র সরোবরে উপস্থিত থাকবো, কোনো চিন্তা করো না, রাঠা গ্রুপে যোগ দেব, বলো তুমি কি করতে হবে। সে বলল যে রাঠা না রঠা, তো কি করতে হবে? অমুক মসজিদে অমুক হুজুরের পিছনে 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে হবে, তাহলে তোমার এটাতে আমি সম্মতি দেব। সে খুব খুশি, বাহ, তো খুব ছোট্ট শর্ত দিছে। 40 দিন নামাজ পড়ে এসে বলতেছে, পড়ে আসছি, দাও এবার আমার চাওয়াটা পুরা করে দাও। শর্ত তো পুরা হলো, এবার যাচা দিয়ে দাও। সে কয় না, আমি রাজি নাই, আমি করব না, যাও। এখন এই ছেলে খেপে গিয়ে বলছে, তুমি মনে করছো আমাকে ঠকাই দিছো না? তুই আমারে ঠকাই দিছ। 1 ওয়াক্ত নামাজও আমি ওযু কইরা পড়ছি না, তুই আমারে কি ঠেক? আচ্ছা কোন তো দেখি, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। হে মনে করছে আল্লাহ আল্লাহ রাসূলকে ঠকাই দিছে, নামাজ পড়ছি না, দেখাইছি নামাজ পড়ছি, ওযুই তো করছি না। সে মনে করছে আল্লাহ আল্লাহ রসুলকে ঠকিয়ে দিয়েছে। সে কি আল্লাহকে ধোঁকা দিয়েছে? আল্লাহকে ঠকিয়েছে না নিজেকে ঠকিয়েছে? সে তো ধোঁকা নিজেকেই দিয়েছে, আর খবরও নাই। তো এরকমই কেউ যদি কয় যে হুজুর চাইচ্ছা এলো যদি, তাহলে কি করুন? তারপরে তো আমারও যদি কয় চাইচ্ছাও, তো আপনি কইবেন 1 মাস থাও, দেখি মানুষে তোমার কি কয়। যদি মানুষে ভালো কয় তো তাহলে আমি করে আলবাম, আর যদি মানুষে খারাপ কয় তো তাহলে আমি খারাপের দিকে তো তুমি আমার নিবা না, এটাই তো আমি জানি। দাড়ি কাটা যাবে। তো এক ব্যক্তি, দাড়ি চাষা মানুষ, এক হুজুরের কাছে আসছে। তো হুজুর খুব সুন্দর করে তাকে বুঝিয়ে শুনিয়ে নরম ভাষায় বলেছেন, বাবা তুমি যদি দাড়ি রাখতা তোমাকে কত সুন্দর লাগতো, তুমি দাড়িটা রাখো। হুজুর তো খুব নরম ভাষায় মহব্বতের সাথে তাকে বলেছেন।
কিন্তু আসলে সে তো নরম ভাষা শোনার মানুষ না, কারণ স্বভাব হইল কুত্তার মতো। কুত্তাকে যদি আপনি নরম ভাষায় কথা বলেন, সে কানে কি নিবে না, কথা নিবে টিবে না। আপনি যদি কুকুরকে বলেন রাস্তায় কুকুর শুয়ে আছে, আপনি যদি বলেন আপনার গাড়ি আসছে কুকুর সরে না, আপনি যদি এসে বলেন ডিওজি সাহেব আপনি দয়া করে একটু রাস্তাটা ছেড়ে দিন যেন আমরা যেতে পারি, আপনি কিন্তু আমার সাংবিধানিক অধিকারটা লঙ্ঘন করছেন, আপনি কিন্তু পানিশেবল অ্যাক্টের আওতায় চলে আসবেন। অতএব আপনি কি করেন, রাস্তাটা ছেড়ে দেন, কুত্তা সরবে? আপনি যত ওয়াজ করবেন কুত্তা কেবল হৌ কামড় দেওয়ার জন্য সামনে বাড়বে। ঠিক তার বিপরীতে আপনি কিছুই বলেন নাই, একটা চাক্কা মাটির নিচের থেকে উড়াইতেছেন হুদা, এরকম একটা ভাব ধরেন যে নিচ থেকে একটা কি উঠাইতেছেন, ইট উঠাইতেছেন বা লাঠি একটা হাতে নিছেন, কুত্তা লগে লগে লাফ দিয়ে ওইটা অটোমেটিক হেদায়েত হয়ে গেছে, তাকে কোনো ওয়াজ করা লাগে নাই, সে সোজা ওইটা লেঙ্গরটা দুই ঠ্যাঙ্গের মাঝখানে দিয়ে চোখের সাদা অংশটা এরম করে বাইর করে কুই 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 করতে করতে হেঁচড়ে যাব, রাস্তা ছেড়ে দেবো। ঠিক কি ঠিক না? কিছু মানুষের স্বভাব হলো এই কুত্তা মার্কা স্বভাব। এগুলাকে আপনি যতই ওয়াজ করেন, সুন্দরভাবে বলেন, কাজ হবে না। সে একটা ভাষা বুঝে, সেটা হইল কুত্তার ভাষা। বুঝেন নাই মনে হয়? এই টাইপের। তবলিগে একজন অনেক বড় মুরব্বী ছিলেন, বাংলাদেশের তবলিগের একদম প্রথম যুগের যারা মুরব্বী ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন নোয়াখালীর হজরত মাওলানা মুনির আহমদ সাহাব রহমতুল্লাহ আলাইহ। খুবই পরিপাটি, একদম টিপটপ থাকতে পছন্দ করতেন, পাঞ্জাবির ভাঁজ ভাঙত না, একদম পরিপাটি টিপটপ। ওনার রুমের ভিতরেও একটা ময়লা, একটা টুকরাও আপনি পাবেন না, একদম শীতল পাটি বিছানো সুন্দর করে, এবং দামি দামি খাবার দাবার এগুলো সব রাখা থাকতো। কেউ আসলে মেহমানদারি করতেন। উন্নত রুচির মানুষ ছিলেন। হযরত মাওলানা মুনির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহ একবার গাছতে গিয়েছেন তবলিগে। তবলিগে বড় মুরব্বী হোক ছোট মুরব্বী হোক, গাছ তো লাজেম, কিন্তু ওটা করতেই হয়। উনি গাছতে গেছেন। গাছতে গিয়ে যে এক ছেলেকে দেখছেন যে সে গাঞ্জা খাইতেছে। কি খায়? এই আমলের কথা না তো, ওই আমলের কথা যে সমস্ত গাঞ্জা মানুষ চিনেও না, ওই টাইমের কথা। হ্যাঁ, কি খায়? হুজুর গিয়ে তাকে খুব পিঠে হাত টাত বলিয়ে নসিহত করে বুঝায় শোনায় বলছেন, বাবা তোমার যৌবনটাকে নষ্ট করো না, অনেক দামি জিনিস, এটা খেও না, এটা ভালো জিনিস না, চলো আল্লাহর ঘর মসজিদে যাই। হে তো গাঞ্জা খায় আদা মাথা লয়ে গেছে। হে কয় কি, আল্লাহ তো কোরআন শরীফে কইছে গাঞ্জা খাইতে, তা আমি গাঞ্জা খাবো না? হযরত মাওলানা মুনির সাহেব রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেছেন, কোরআন শরীফে গাঞ্জা খাইতে কইছে, আল্লাহ এটা কই কইছে? মানে এই ছেলের ভাষায় আরবি যেটাই হইব হেডেই মনে হয় কোরআন। তখন সে কয়, ছোটবেলায় মক্তবে পড়ছে মনে হয়, হুজুরের কাছে পড়ছে টড়ছে হয়তো। এখন হে কয়, গাইনুন জবর গান, জিন জবর যা, গাঞ্জা, খালিফ জবর খা, গাঞ্জা খা। বানান করে কয়ে দিছে, স্পেল করে। এই যে আল্লাহ কইছে গাঞ্জা খা, হুজুর লগে লগে দেখলেন এত বড় বেতমিজ, এর তো স্বভাব তো ওইটা। তুমি সাথে সাথে বলতেছেন, তুই শুধু এটা দেখছস, আরেকটা দেখস নাই? কয় সেটা কি? গাইন ওয়াও পেশ গু, খালিফ জবর খা, গু খা, এটা দেখস নাই? বুঝেন নাই মনে হয়? যেমন কুকুর তেমন মুগুর, वक्ते बलुत्फ गो वमदारा वमरदुमी बाशद के दर कमंदे कबूला वारी दिले वक्ते बकहर गो के सद को जाय नबात गाहे गाहे चुना बकार नया यद के हंजले। কখনো নরম করে বলতে হবে, মিষ্টি করে বলতে হবে, জায়গা মতো হলে অনেক মানুষের দিল তুমি এই নরম কথাতেই জয় করে নিয়ে আসতে পারবা। আর কখনো কখনো কড়া হতে হবে। যদি দেখা যায় ফ্যাসিবাদী শক্তিকে আবার পুনর্বাসন করবার জন্য মীর জাফর আলী খানের ভূমিকায় কোন ফৌজ অবতীর্ণ হতে চায়, তার বিরুদ্ধে ওই রকম কঠোরভাবেই বাণী উচ্চারণ করা হবে, ছেড়ে দেওয়া হবে না।
আমরা এদেশের ফৌজ অধিকাংশ 99% ফৌজ আমার দেশের দেশপ্রেমিক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক। কিন্তু কিছু পেটমোটা জেনারেল আছে যারা নিজেদের বিবেক এবং মাথাকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে, ঠিক কিনা? যেমনি ভাবে এই ধরনের কারবার কেউ করলে নরম কথায় নয়, তখন কঠোর হতে হবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি আমার এই দেশের মধ্যে বিজাতীয় কালচার, ইসলামী সভ্যতা, সংস্কৃতি, আমার এই বাঙালি জাতীয়তাবাদের চেতনা এবং বাঙালির সভ্যতা, সংস্কৃতি, ইসলামী সংস্কৃতিকে দূর করে পাশ্চাত্যের কুরুচিপূর্ণ ট্রান্সজেন্ডার মার্কা, বেশ্যাবৃত্তি মার্কা কোনো কিছু যদি এই দেশে আমদানি করতে চায়, তার ক্ষেত্রেও কখনো নরম নয়, কঠোরভাবে কথা বলা হবে। আমরা কারো কাছে হাঙ্গাবই নেই, আমরা একমাত্র কার। অতএব যতক্ষণ আমার ইসলাম, আমার দেশ সুরক্ষিত থাকবে, ততক্ষণ পর্যন্ত স্যালুট করব। তার বিপরীতে গেলে সে যেই হোক না কেন, চোখ উল্টাতে আমাদেরও দিয়ে লাগবে না ইনশাআল্লাহ। সকলকেই সমান মেসেজ, কারোর সাথে খাস খাতির নাই, খাস শত্রুতাও নাই। যে কেউ আমার দেশ এবং আমার ইসলামকে রক্ষা করবার জন্য এগিয়ে আসবে, দেশপ্রেমের পরিচয় দেবে, সে যেই হোক না কেন তাকে বুকে জড়িয়ে নেব। বিপরীত হলে ঠিক বিপরীতটাই হবে। নারাজ হইলেন, হইলে কিছু করার নাই, দাওয়াত দিছেন কে দিছেন, যেহেতু তো একটু তিতা কথা তো হুনুন লাগবে, ঠিক না? আল্লাহু আকবার কবীরা। যাই হোক, বলছিলাম মাঝে মাঝে কড়া কথাও কওয়া লাগে নরম মানুষ। তো হুজুর তো ডেকে দাড়ির কথা বুঝাইতেছে, বাবা তুমি দাড়িটা রাখলে তোমাকে কত সুন্দর লাগতো, দাড়িটা রাখো। এ হইলো ওই যে কুত্তা মেজাজের, হ্যাঁ দাড়ি রাহমকের লেগা আল্লাহ তো দাড়ি চায় না। কেন? ও জন্মের সময় কি দাড়ি ছিল? মানুষের পূর্ণতার জন্য দাড়ি লাগে না, জন্মের সময় তার দাড়ি ছিল না, অতএব দাড়ি রাখবো না, এই জন্য দাড়ি কেটে ফেলি। হুজুর দেখলেন এ তো ইতর টাইপের, বলে নেই হাতুড়িটা নিয়ে আয় তোরে আর ওরে বান। হুজুর বানতে বলেন কেন? কয় না, জন্মের সময় যা ছিল না হেডে রেখে লাভ কি, জন্মের সময় তো তোর দাঁতও আসেন না, হেডে আগে ভেঙ্গে লই, হাতুড়ি আনতে দিছে। ইনশাআল্লাহ তাআলা দাড়ি রাখবো তো? কে কে রাখবো? আমাদের যাদের আছে তারাও ইনশাআল্লাহ রাখবো, যাদের নাই নিয়ত করে ইনশাআল্লাহকে মাফ করে দেখ। আমিন।